This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের 3 মাস পার, কিন্তু এখনো ওবিসি মামলা জটে আজকে কলেজে ভর্তি। প্রশ্নে লাখ লাখ পড়ুয়ার ভবিষ্যৎ, ভর্তি কি হবে? বছর নষ্ট হবে না তো? দুশ্চিন্তা পড়ুয়াদের চোখে মুখে। 3 মাস আগে ফল প্রকাশ হয়েছে উচ্চ মাধ্যমিকের। সাধারণত রাজ্যের কলেজগুলিতে জুন মাসের মধ্যে ক্লাস শুরু হয়ে যায়, কিন্তু এবছর এখনো রাজ্যে ভর্তি প্রক্রিয়াই শুরু করা গেল না। প্রশ্নের মুখে প্রায় 4.5 লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ। রাজ্যের বিভিন্ন সরকারি ডিগ্রি কলেজগুলিতে ইতিমধ্যেই ভর্তির আবেদন জমা পড়েছে 3,59,114টি। রাজ্যে ডিগ্রি কলেজের সংখ্যা 460, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 17টি। সেগুলিতে মোট আসন 9,48,737। রাজ্যের বিশ্ববিদ্যালয়ে কারি কারি আসন ফাঁকা। ডিগ্রি কলেজগুলোতে 6 লক্ষেরও বেশি আসন তো ফাঁকা থাকছেই, তার সঙ্গে সঙ্গে মেরিট লিস্টও বেরোচ্ছে না। এটা অভূতপূর্ব অবস্থা। এখনো ফল প্রকাশ হয়নি জয়েন্ট এন্ট্রান্সের। রাজ্যের সরকারি ও বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয় মিলিয়ে ইঞ্জিনিয়ারিং এ মোট আসন 37,000। তার অধিকাংশ আসনেই ভর্তি শুরু হয়নি। আর জয়েন্টের ফল প্রকাশের আগে যেসব বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি শুরু হয়েছে সেই সংখ্যাও নগণ্য। তবে ক্লাস শুরু হয়নি। সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি আসন যাদবপুরে, সেখানে ইঞ্জিনিয়ারিং এ আসন 1300-র বেশি। আমাদের রাজ্যের অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে পর্যন্ত ভর্তি আটকে। র্যাঙ্ক হোল্ডাররা তারা ভর্তি হতে পারছেন না। আমাদের এই রাজ্যের গ্রামাঞ্চলের যে সমস্ত পড়ুয়া আছে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ছাড়া আর কোনো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসে না। তারা পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের উপর নির্ভরশীল। তারা আজকে অথই জলে, কারণ তারা কোনো জায়গাতে ভর্তি হতে পারছে না। তারা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে ভেবেছিল, বা প্রাইমারি ডিগ্রি কলেজে যদি গভর্নমেন্ট ভর্তি হয়, কোনোটাতে তো লিস্ট বেরোয়নি। তার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামাঞ্চলের গরিব মানুষরা। ডাক্তারি পড়ার সুযোগ পেতে নিট পাস করেও রাজ্যে ঝুলে 11,178 জন হবু ডাক্তারের ভবিষ্যৎ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ কাউন্সেলিং। রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে মামলার ফলেই আটকে ভর্তি, আর যার জেরে ক্রমাগত পিছিয়ে যাচ্ছে বাংলার শিক্ষাবর্ষ। এরকম পরিস্থিতি সাম্প্রতিক ইতিহাসে বিরল, বলছেন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। এতদিন পর্যন্ত প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন রসাতলে যাচ্ছিল। এবার উচ্চশিক্ষাটাকেও পুরোপুরি সরকার পোষিত কলেজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু এমন জায়গায় নিয়ে চলে গেল যে এই রাজ্যে মেধাবী ছাত্রছাত্রীরা আর এই রাজ্যে সরকারি প্রতিষ্ঠানে পড়ার মতো অবস্থায় থাকলো না। সরকারি প্রতিষ্ঠানগুলো তুলে দেওয়ার স্পেসিফিক এরা কনস্পিরেসি করছে। আর 1 মাস পরেই পড়ে যাবে পুজোর ছুটি। তার আগেও পড়াশোনা শুরু হওয়ায় ঘোর অনিশ্চয়তা। সুমন মহাপাত্রের রিপোর্ট, টিভি9 বাংলা। এখনো জয়েন্টের রেজাল্ট বেরোয়নি। নিটের কাউন্সেলিংও অনির্দিষ্টকালের জন্য বন্ধ। পছন্দের জায়গায় ভর্তি হতে পারবেন তো? ড্রপ আউটের ভয়ে মেধাবীদের চোখে মুখে। দায় কার? রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে মামলার গেরোয় আটকে কলেজে কলেজে ভর্তি। উচ্চ মাধ্যমিকে 7ম হয়েছিলেন জলপাইগুড়ির কোয়েল গোস্বামী। বেসরকারি কলেজে ভর্তি হওয়ার সামর্থ্য নেই পরিবারের। ড্রপ আউটের ভয় এখন মেধাবী কোয়েলের মুখে। সরকারের কাছে আবেদন করছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অ্যাডমিশন হয়ে যায়, কারণ এই আমাদের এক্সামের পর থেকে এই যে 4-5 মাস আমরা বসে আছি, এরকমভাবে যদি চলতে থাকে তাহলে প্রত্যেকটা স্টুডেন্টেরই, এমনকি আমারও আশঙ্কা যে আমরা যাতে ড্রপ আউট না হয়ে যাই। গোঘাটের অঙ্কন নন্দী 10ম হয়েছিলেন। যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন ছিল। এখনো জয়েন্টের রেজাল্ট বেরোয়নি। কি করবেন তিনি? ওবিসি যে কাজ নিয়ে এত ঝামেলা চলছে, সেই জন্য যে ডাব্লিউবিজি রেজাল্ট এতটা পিছিয়ে যাবে সেটার জন্য যথেষ্ট অবসাদ। উচ্চ মাধ্যমিকে রাজ্যে 5ম স্থান অধিকার করেছিলেন কোচবিহারের ঐশিকী দাস। তার গলাতেও এক রাশ ক্ষোভ। আমাদের মানসিক পরিস্থিতি বা চাপ অনেকটা বেশি বেড়ে যাচ্ছে। তার সাথে সাথে আমাদের নিজেদের ভবিষ্যতেরও এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। উচ্চ মাধ্যমিকে 7ম হয়েছিলেন আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের ছাত্রী অনুষ্কা শর্মা।
কিছুতেই ভিন রাজ্যে যেতে চান না। সেটাই যেন ভুল হয়ে গিয়েছে। আমি চাইছি যে বাইরের রাজ্যে না গিয়ে নিজের রাজ্যেই পড়াশোনা করতে। অনিশ্চয়তায় দিন কাটছে, একটা মানসিক দুশ্চিন্তায়ও আছি। যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন ছিল উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থানাধিকারী বাঁকুড়ার অয়ন কুণ্ডুর। আদৌ কি স্বপ্ন পূরণ করতে পারবেন? ভেবেছিলাম আর কি যাদবপুরটাতে যদি পাই তাহলে যাব আর কি, আর পরীক্ষাটাও ভালোই হয়েছিল। সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে ওবিসি সংরক্ষণে ছাড়পত্র পাওয়ার পর জয়েন্টের ফল প্রকাশে উদ্যোগী হয়েছিল রাজ্য। ফের কলকাতা হাইকোর্টে পৃথক মামলায় পিছু হটে সরকার। 2011 সালের আগের সংরক্ষণের ভিত্তিতে ভর্তি ও ফল প্রকাশের নির্দেশ দেয় আদালত, কিন্তু রাজ্য চায় নতুন সংরক্ষণ নীতি মেনে 17% ওবিসি সংরক্ষণ করে ভর্তি। সুপ্রিম কোর্টের শুনানির অপেক্ষায় সরকার। আপাতত অথই জলে ভর্তি, ফল প্রকাশ ও রাজ্যের উচ্চশিক্ষা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বারবার সংঘাত, সর্বশেষ সংযোজন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বাতিল না করার সিদ্ধান্ত। সরাসরি শাসক দলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। এবার উপাচার্য বাছাই প্রক্রিয়ায় ডাক পেলেন না তিনি। শিরদাঁড়া সোজা রাখাই কাল হলো দাবি শান্তা দত্তদের। 28 আগস্ট পরীক্ষায় বসবেন বিএ, বিএসসি, বিকম, বিএ, এলএলবির চতুর্থ সেমিস্টারের প্রায় 30,000 পরীক্ষার্থী। আবার ওই দিনই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তাই পরীক্ষা বাতিলের জন্য টিএমসিপির তরফে আর্জি জানানো হয়েছিল। দিন বদলের পরামর্শ দিয়ে চিঠি শিক্ষা দপ্তরের, তারপরও বদল হয়নি পরীক্ষার দিন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্তদের জানিয়ে দিয়েছিলেন পরীক্ষা হবে 28 আগস্টই। এরপর শান্তা দত্তদের সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেছিলেন, মুখ্যমন্ত্রী চাইলে এই কেয়ারটেকার ভিসিকে সরিয়ে দিতে পারতেন। রাজ্যপাল যেহেতু এনাকে একটু বিশেষ স্নেহ করেন এই উপাচার্যকে, তো সেই স্নেহকে মুখ্যমন্ত্রী মান্যতা দিয়েছেন। কিছুটা মগের মুলুক চলছে, এর ব্যবস্থা আমি এখানে আপনাকে গণমাধ্যমকে বলবো না, কি নেব শীঘ্রই আপনারা জানতে পারবেন। ভিসি নিয়োগের সার্চ কমিটি নিয়ে এবার বিস্ফোরক কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত। তার পরিষ্কার বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশে যে কমিটি এই ভিসিদের বাছাই করছে সেখানে উচ্চশিক্ষা সংসদ এবং উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে যারা আছেন তারা ইচ্ছে করে রাজনৈতিক প্রভাব খাটাচ্ছেন এবং তার ফলে তিনি যোগ্যতম হয়েও ডাক পাননি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাই প্রক্রিয়ায় ডাক পেলেন না শান্তা দত্তদের। অবশ্যই একটা প্ল্যান করে কিন্তু আমাকে অন্তত ইন্টারভিউটা পাওয়া উচিত ছিল আমার, সেখান থেকে বাদ দেওয়া হয়েছে বলে আমি মনে করি। কারণ আমি কিন্তু একমাত্র ভাইস চ্যান্সেলর কন্টিনিউইং যে কল পাইনি, আর সবাই পেয়েছে। কল পেয়ে তারপরে ইন্টারভিউ বোর্ডে বাদ হয়ে যেতেই পারতাম, সেখানে আমার বলার কিছু নেই, কিন্তু কল পাবো না। আর যেখানে সে কন্টিনিউইং ভাইস চ্যান্সেলর, কন্টিনিউয়াস রেকর্ড সবাই জানে, তারপরে বাদ। এই তথ্য সামনে আসার পরই সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা। মুখ্যমন্ত্রীর তিনি নেক নজরে নেই, কারণ তিনি তৃণমূল সরকারের, তৃণমূল পার্টির, তৃণমূলের ভাবধারা বিরোধিতা করেন, তাই তার বিরুদ্ধে শাস্তি, তাই তার নাম থাকবে না। দেখলাম কে যেন এই ধরনের ইস্যুতে কোর্টে গেছিলেন, হেরে গেছিলেন, কোর্ট তার বক্তব্যকে মান্যতা দেননি। তো এগুলো আমরা খোঁজ নিচ্ছি কি বিষয়, তবে এর সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই। এই প্রথম নয়, গত বছর আরজিকর আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন শান্তা দত্তদের। সকলকে ঠাকুর দেখার পাশাপাশি ধর্মতলায় অনশন মঞ্চে ঘুরে আসার কথা বলেছিলেন তিনি। এবার পরীক্ষার দিন বদল নিয়ে সংঘাত। কলকাতা বিশ্ববিদ্যালয়কে ফের রাজনীতির আখড়ায় পরিণত করার জন্য ষড়যন্ত্র চলছে, তেমনটাই বিস্ফোরক কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালে উপাচার্য শান্তা দে। ক্যামেরা কল্যাণের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।